বর্তমান বিশ্ব পরিস্থিতি ভালো না খারাপ? আমি তো আপনাদেরকে শিখাই দেই নাই, আপনারা নিজেরাই বলছেন বিশ্ব পরিস্থিতি খুবই খারাপ। আগামী সময়গুলি ভয়ঙ্করতম মানব হত্যার সময় আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর ইতিহাসে আগের যেই বিশ্বযুদ্ধ, সাধারণ যুদ্ধগুলি হয়েছিল, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলির উদ্দেশ্য হতো রাষ্ট্র দখল, সম্পদ দখল, মানুষকে মেরে ফেলা এগুলোর উদ্দেশ্য ছিল না। কিন্তু এইবারের যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা রাষ্ট্র দখলের বিশ্বযুদ্ধ নয়, এটা সম্পদ দখলের বিশ্বযুদ্ধ নয়, এটা হলো মানুষ মারার যুদ্ধ। মানুষ মেরে ফেলবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে নাম দিয়েছেন মালহামা, শুধু মানুষ কাটার যুদ্ধ। আরবিতে লাহমুন মানে গোস্ত, অর্থাৎ এমন যুদ্ধ যেই যুদ্ধের ফলে শত শত কোটি মানুষের লাশ টুকরো টুকরো, ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুধু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেখা যাবে, এমন মালহামা আসতেছে। বর্তমান আমেরিকা বনাম ইরানের অবস্থা যারা আপনারা জানেন, উপর দিয়ে শান্তি শান্তি, ভিতরে কিন্তু বিশাল জাতি বিনাশের মহাপরিকল্পনা চলছে। বিশ্বের 600 কোটি মানুষ মেরে ফেলার পরিকল্পনা। এই পরিকল্পনাটা আমি হাদিসে পাই, নুআইম ইবনে হাম্মাদের কিতাব আল ফিতানে রয়েছে। কতবার বলেছি, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি ততক্ষণ আসবে না পৃথিবীতে যতক্ষণ পৃথিবীর উপর দিয়ে মানব হত্যার মহাযুদ্ধ বয়ে চলে যাবে। যেই মহাযুদ্ধে ইউকতালা সুলুসন, সমগ্র বিশ্বের 3 ভাগের 1 ভাগ জনগোষ্ঠী খুন হয়ে যাবে। 900 কোটি মানুষ হলে 300 কোটি, 3 ভাগের 1 ভাগ 300 কোটি। বাংলাদেশে কয় কোটি আছে? 18। 300 কোটি মারতে গেলে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, আফগানিস্তান, গোটা মিডল ইস্ট সবটাই তো লাগে। মানে দেশকে দেশ গোরস্থান হয়ে যাবে, গোরস্থান। আদতে অ্যাটমিক বম, পারমাণবিক বম সম্পর্কে আমাদের জনগণ কয়জন জানে? যে ঢাকা শহর উড়িয়ে দিতে একটা অ্যাটম বম যথেষ্ট। ঢাকা শহরের সব বিল্ডিং, যে কোনো বিশ্বের যে কোনো শহরের সবগুলো বিল্ডিং ধুলিবালি হয়ে আসমানে উড়ে যাবে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের মধ্যে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডকে 100 ভাগ করেন। ঘড়ি টিক টিক করে, একটা টিকের মধ্যে 1 সেকেন্ড। এই টিকটাকে 100 ভাগ করলে যে অকল্পনীয় ছোট্ট একটা সময়, এর মধ্যে একটা শহরের সমস্ত মানুষ, ঘর দরজা সব সহ, গাছগাছালি পাকপাকালি সহ ধুলিবালি হয়ে, একটা মানুষ হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, মুহূর্তে সে বালি হয়ে আকাশে উড়ে গেল। এমন ভয়ঙ্কর অস্ত্র মানুষ বানাইছে মানুষকে মারার জন্য। আমরা সেই দুর্ভাগা পৃথিবীর বাসিন্দা। এখন নাগাসাকি, হিরোশিমার 2 অ্যাটম বোমার খবর আমরা জানি। লক্ষ লক্ষ মানুষ চোখের পলকে কিভাবে খুন হয়েছিল
দূর থেকে যারা বেঁচে ছিল তাদের মুখের চামড়া জ্বলে 2-3 হাত নিচে নেমে আসছে, নিজের মুখের চামড়া নিজে হাতে করে হাসপাতালের দিকে দৌড়াইছে। আপনারা কল্পনা করতে পারবেন না যে কি বানিয়ে রেখেছে মানুষ। সেটাই পৃথিবীর শত্রু ইহুদি জাতি, তারা আমেরিকাকে দিয়ে যুদ্ধ লাগিয়ে দেওয়ার পায়তারা করতেছে। যখনই কাসেম সুলাইমানির মাধ্যমে সৌদি আরব ইরানকে মিলাবার জন্য কাসেম সুলাইমানি একটা মিটিংয়ে যাচ্ছিল, ইরান থেকে বার্তা নিয়ে সৌদি আরবের মুসলিম ভাইদের সাথে কিভাবে মিলমিশ করা যায় এই বার্তা নিয়ে যাচ্ছিল, তখন তাকে মেরে দিয়েছে যে এক হতে দেবে না আমাদেরকে। প্রিয় ভাইরা, এমন একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। আবার আসমান থেকে আরেক গজব আসতেছে, যেটাকে বিজ্ঞানীরা অনেকে এক্স নেবেরও বলেন। একটা গ্রহ আসতেছে, নিউট্রনিক গ্রহ, যেটার গতি আলোর গতি। 1 সেকেন্ডে 303 লক্ষ, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে। এমন একটা গ্রহ আসতেছে, হাজার হাজার কোটি পাথর নিয়ে আসতেছে, পৃথিবীকে মারবে, ওটা পাপীদেরকে মারবে। পৃথিবীর আল্লাহর কাছে লেখা হয়ে গেছে কোন কোন জাতি এই পৃথিবীতে অশান্তি, পাপাচার, অজাচার, ব্যভিচার, গান বাদ্য বাজনা, যত রকমের অনৈতিক নৈতিক অবক্ষয় যেগুলি ছড়াচ্ছে, এরা কারা? আসমানে আল্লাহ চিহ্নিত করে নিয়ে আসতেছেন আরেক অভিশাপ এদেরকে মারার জন্য। এখন জমিনেও বিপদ, আসমানেও বিপদ। এই বছরের আবহাওয়া, আজকেও সংবাদ পেলাম ইসরায়েলে বন্যা বৃষ্টি হয়ে তাদের 8টা বিমান, যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে গেছে। এটা একদিকে সুসংবাদ, একটা দুশ্মনের যুদ্ধ বিমান হারালো, আরেকদিকে এই শীতে এমন বৃষ্টি বিশ্ব ইতিহাসে ছিল না। যেটা আসমান দিয়ে আসতেছে এটারই ফল। আবহাওয়ার, বিশ্ব পরিবেশ পরিস্থিতির, ক্লাইমেটের কোনো নিয়ম নীতি এখন থাকবে না। ঝড়ের পর ঝড়, হ্যারিকেন, টর্নেডো, সিডর, আইলার সিরিজ লেগে যাবে, ভূমিকম্পের সিরিজ লেগে যাবে সামনে। আমি যেটা অনুমান করছি, সামনে কেউ বিল্ডিংয়ে থাকতে পারবেন না, এমন সিরিজ ভূমিকম্প। ওই নিউট্রন গ্রহটা পৃথিবীর কাছাকাছি আসলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে নিয়ে এমন টান দেবে, এমন আকর্ষণ করবে, এই চৌম্বক ক্ষেত্রের আকর্ষণে পৃথিবীর টেকটনিক প্লেট সব উল্টে পাল্টে ভূমিকম্পের সিরিজ তৈরি হয়ে যাবে। এটা কোরআনে আল্লাহ বলেছেন, আমি কিয়ামতের আগের সভ্যতাকে, তাদের নির্মিত হাজারো প্রাসাদ, এই সব কিছুকে কেটে ফেলা ফসলের মতো মাটির সাথে মিশিয়ে দেব। এই জন্য আমার পরিকল্পনা হলো এই যুগে তাঁবু টানিয়ে বা একটা টিনের ঘর বানিয়ে, হালকা পাতলা ঘর বানিয়ে এমনভাবে থাকা, এটা ভেঙে পড়লে যাতে নিচে মরে না যায়। কিয়ামতের আগের প্রযুক্তি, হাসবেন না। জাপানিরা ভূমিকম্প থেকে বাঁচবার জন্য পাতলা পাতলা কাঠ দিয়ে বাড়ি বানায়, প্লাস্টিক দিয়ে বাড়ি বানায়। এটা বাংলাও গায়ে পড়লেও যাতে সমস্যা না হয়, আপনাদেরকেও বানাতে হবে। যেই বিল্ডিং আপনারা বানিয়েছেন বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে, এগুলো গোরস্থান, বিল্ডিং বানায় নাই, কবরস্থান বানাইছে সব। ইন্দোনেশিয়া সরকার তাদের এমন বিল্ডিং ওয়ালা এক বিশাল শহর, ভূমিকম্প সুনামির ঝাঁকুনিতে গোটা শহর ধ্বংসস্তূপে, বিল্ডিং এর নিচে সব চাপা পড়ে যখন মারা গেছে, ইন্দোনেশিয়ান সরকার বলেছে এই পুরো শহরটা এটা গোরস্থান, আমরা কাউকে কবর দিতে পারবো না। আমরা এই বিল্ডিং, এত সব বিল্ডিং এর ভেতর থেকে মানুষ বের করবো কেমনে?
অতএব বাবারা এইটাই গোরস্থান, কবরস্থান, জানাজা পড়েই দাও, শেষ। লাশ বাহির করার আর দরকার নেই। কথা বুঝেছেন? এই কথাগুলি বলছি অনেকের কাছে মনে হবে হুজুররা এমন কয়। জি না, এমন কয় না, এখন আর সময় নাই। বিশ্ব পরিস্থিতি নজর রাখেন। যিনি মার্কিন প্রেসিডেন্ট আছেন, ওনার হাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে হাদিসে ভবিষ্যৎবাণী আছে, ওনার নাম ধাম উল্লেখ করে আছে। আলা ইয়াদাইহি তাজরিল মালাহিম, তার হাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ চলবে পৃথিবীতে। এটা নওয়াব ইবনে হাম্মাদের কিতাব আল ফিতানের মধ্যে আছে। এখন এমন অবস্থায় আমাদের দরকার বাঁচার জন্য খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। কি দরকার? শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা আমার প্রতি ঈমান রাখে, খাঁটি ঈমান, জমিনে বসে আসমানের আল্লাহকে দেখার মতো করে যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে, এদের বিজয়ী করা, সাহায্য করা আমার উপরে ফরজ, অবধারিত, আমি করবই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন পড়েছিলেন, বাঁচবার সম্ভাবনা ছিল জিরো, ঠিক নয় কি? তিমি মাছের পেটে গিলে ফেলেছে, কয়েক মুহূর্তে হজম হয়ে যাবেন, বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্বলিত কালেমা, এত পাওয়ার, গোটা মহাবিশ্ব যদি লোহার খণ্ড হয়ে কালেমাওয়ালা কোনো মানুষকে গিলে খায়, আর ওই অবস্থায় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মহাবিশ্ব ইউনিভার্সাল লোহার খণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে তাকে বের করে আনবে এই কালেমা। একটাই হাতিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে যে কালেমা মাধ্যমে আল্লাহ বাঁচালেন, সেই কালেমার শুরুটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, একই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই মাবুদ আল্লাহ ছাড়া, আর লা ইলাহা ইল্লা আনতা, আনতা মানে তুমি, নেই মাবুদ তুমি ছাড়া। তুমি কে? আল্লাহ, একই তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিমির পেটে ওই কালেমা পড়লেন, যেখানে বাঁচার সম্ভাবনা জিরো, যেখানে বাঁচা ছিল অসম্ভব, এই কালেমা পড়ার পরে সেখানে তার মৃত্যুবরণ করাটা হয়েছিল অসম্ভব। কালেমার কারণে আল্লাহ তাআলা তিমি মাছের পেটকে তার জন্য ডুবোজাহাজ বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? ডুবোজাহাজে করে মানুষ সাগরের নিচে যায়। কালেমা পড়ার পরে ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেটটা কি যেন একটা সাবমেরিন, ডুবোজাহাজ, ঠিক নয় কি? মহাবিশ্ব সবটাই মৌলবাদী, জমিনও মৌলবাদী, আসমানও মৌলবাদী, আগুন মৌলবাদী, পানি মৌলবাদী, সব কি মৌলবাদী? মানে যারা আল্লাহওয়ালা, যারা কি আল্লাহওয়ালা। আপনি যদি আল্লাহর সাথে আপনার সন্ধি হয়, আল্লাহর সাথে মিল মোহাব্বত হয়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়, গোটা পৃথিবী আপনার সার্ভেন্ট, আপনার খাদিম, আপনার বডিগার্ড, ঠিক নয় কি? জাকারিয়া আলাইহিস সালামকে যখন শত্রুরা ধাওয়া করেছিল, একটি গাছ ফেটে গিয়ে ওনাকে আশ্রয় দিয়েছিল। উনি গাছের ভেতরে ঢুকে গেছেন, গাছ আবার মিলে গিয়েছিল। তাহলে গাছ কি মৌলবাদী না? গাছ কি?
যে তিমি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়েছিলেন, সেটা কি কি মারাত্মক মৌলবাদী। কালেমা শুনে কয় না, তাহলে আর আপনাকে কোনো নো ডিস্টার্ব, আপনাকে আর আমি কোনো সমস্যা করব না, আপনি তো আমার বন্ধু, আমি তো এই কালেমাওয়ালা আল্লাহকে বিশ্বাস করি। নদীর কূলে সুন্দর করে সহজ যতনে ওনাকে রেখে আসছে কিনা। যে অ্যাটম বম, পরমাণু বোমা বানিয়ে রেখেছে, এগুলি সব মৌলবাদী। এই বোমগুলিও মৌলবাদী, বোমাগুলিও ইমানদার। বোমার ভিতরে কি আছে? আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে ফেলার পরে আগুন কি হয়েছিল? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হও, শীতল হও ইব্রাহিমের উপর। হয়েছিল কিনা? ইমানদারের উপরে অ্যাটম বোম যদি মারে, ইনশাল্লাহ বাস্ট হবে না, যদি সচ্চা ইমানদার ওখানে থাকে, ঠিক না? খালিদ বিন ওয়ালিদ মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক একজন। রোমানরা ওনাকে হত্যার জন্য এক গোয়েন্দা পাঠিয়েছিল, এমন বিষাক্ত বিষ, এমন পয়জন দিয়ে, যেই বিষের ঘ্রাণটা নাকে গেলেই মানুষ মারা পড়বে, এমন ভয়ঙ্কর বিষ নিয়ে পাঠিয়েছিল। সেই গোয়েন্দা বিষ নিয়ে যুদ্ধের ময়দানে খালিদকে খুঁজতেছিল। কিন্তু মুসলমানদের হাল অবস্থা, উন্নত চরিত্র, তাদের সে কৃষ্টি কালচার, তাদের কথাবার্তা, চাল চলন, এগুলি দেখে ওই গোয়েন্দার অন্তরে ঈমানের প্রদীপ জ্বলে উঠেছিল যে কাদেরকে মারবো, এদেরকে না, অসম্ভব। সে ওখানে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। পরে খালিদকে বলল, খালিদ, আমি এসেছিলাম তো তোমাকে হত্যা করবো এই জন্য, দেখো এমন প্রয়োজন নিয়ে এসেছিলাম, এটার ঘ্রাণ কানে নাকে গেলেই তুমি মারা যেতা। কিন্তু এখন তো আমি নিজেই মুসলিম হয়ে গেছি, এখন তো এই বিষ আর তোমাকে দেব না। খালিদ বলল, বিষটা দাও তো। খালিদের আশপাশের মুসলিম, তার অধীনস্থ সেনানায়করা বলছে, খবরদার, আপনি এই সাহস করবেন না। খালিদের প্রতি দরদের কারণে সবাই নিষেধ করছে। খালিদ বলে যে, আরে দাও তো বিষটা, বিসমিল্লাহ দি, যেন জমজমের পানি খাইলো আর কি, কিছুই হয় না। খালিদ খেয়ে বলছে, যেই বিষ কাফের গান শুনলে মারা যাইতো, মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জিহ্বা দিয়া মুখ দিয়া এটা ভিতরে নিয়ে নিছে, কিছুই হয় নাই। दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी, मर्द मोमिनेर एक दुआए आसमानेर फयसालाও চেঞ্জ হয়ে যায়, তকদীর পরিবর্তন হয়ে যায়। সহি বুখারীর হাদিস, নবীজি বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, আল্লাহর তকদীরকে ফিরাতে পারে মুমিনের দোয়া। সেরকম ঈমান দরকার। এখন শিরিক মুক্ত ঈমান দরকার। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। কিসের অনুবাদ এটা? আহা রে মুসলমান, গোলাম মুস্তাফার এটা কিসের অনুবাদ করেছিলেন? সূরা ফাতিহার। আমি যেটা পড়েছি এইটা কোন আয়াতের তরজমা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুলোকে ভোলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া। এটা ইয়াকা না'বুদুর অর্থ, মানে তোমারই দাসত্ব, তোমারই গোলামি, তুমি যা বলবা তা আমরা মেনে নেব। এই যুগের, আমি গত 1-1.5 সপ্তাহ থেকে ওয়াজ করছি, এই যুগের মানুষের বিবেক বুদ্ধি সব টিভি, অনলাইন আর অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এগুলি মিলে এই যুগের মানুষের বিবেক বুদ্ধি খেয়ে ফেলছে। টের পাননি? ছোট ছোট পোলাপাইন, হাবাগোবা, অ্যাবনর্মাল, অটিস্টিক, প্রতিবন্ধী, দেখতেছেন তো? এই RF রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিয়েশন, মোবাইল গেমস, এটা দাজ্জালের বাহিনীরা, যে দাজ্জাল ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে,
পর্দার আড়ালে থেকে আমেরিকা রাষ্ট্র তৈরি করেছে, পর্দার আড়ালে থেকে বহেমিয়ান জঙ্গলে যে দাজ্জালের 2 সপ্তাহ ইবাদত হয় বছরে, গোপন থেকে গোপনতম সংবাদ পৃথিবীর, ওরা দাজ্জালের পূজা করে এবং মার্কিন ডলারের উপরে এক চোখ, 1 আই, দাজ্জালের 1 আই। দাজ্জাল কি কয় চোখওয়ালা? ওই এক চোখ, ডলারের উপরে চোখ একটা আছে, এটা ওই দাজ্জাল মিয়ার চোখ। মানে ডলার তার সাঙ্গপাঙ্গদের, তার গোপন সংস্থার। ইসরায়েল সম্বন্ধে হাদিসে এসছে, আমেরিকা সম্বন্ধে এসছে, হাদিসে এটা আসছে যে ওয়ানাজিমাতু ইসরাইল তাবতালিউ আর নুজুম আল খামসিন, ইসরায়েল নামক রাষ্ট্র 50 তারকা রাষ্ট্র বিশিষ্ট আমেরিকাকে গিলে খাবে। ট্রাম্প সাহেব চলে না নিজে, ইসরায়েলি চালায়। কাসেম সোলাইমানিকে ইসরায়েল মারিয়েছে। তবে এরা তো দুর্বল, এরা সবসময় নিজেরা পিছে থাকে, বড় শক্তিওয়ালা কাউকে লাগাইয়া মুসলমানদেরকে মারায়। প্রিয় ভাইয়েরা, এখন কিসের দরকার? ঈমান। কিসের দরকার? কি মুক্ত ঈমান। এই জন্য বলছিলাম, দোলকে ভোলকে সবার ছাড়িয়া তোমারই সকাশে, তোমারই চরণে পড়ে লুটাইয়া। কার চরণে লুটিয়ে পড়বো? আল্লাহর চরণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন আসমান জমিন কাঁপি একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। তাকবীরের ছোটে বিল্ডিং উড়ে যাবে ইনশাআল্লাহ, শত্রুর সেনা ক্যাম্প গুড়িয়ে যাবে। রোমানদের সাথে যুদ্ধে মুসলিমদের তাকবীরে রোমান সেনাবাহিনীর বিল্ডিং ক্যাম্প সব ধসে গিয়েছিল কোনো হাতিয়ার ছাড়াই, তাকবীরের কম্পনে, তাকবীরের কম্পনে। মুসলমান ঘুমিয়ে আছেন, পর্দার অন্তরালে কি হচ্ছে খোঁজ খবর নাই, ঈমান তাজা করেন। কি? আর গোটা বাংলাদেশের মুসলমান এক হয়ে যান, এক হয়ে যান, কালেমার ভিত্তিতে এক হয়ে যান। কালেমা পড়া মুসলমান সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে কোনো শিরিক আছে না? সকল শিরিককে নিপাত করা হয়েছে, নিপাত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা একটা তলোয়ার, এই তলোয়ার দিয়া যত ভুয়া মাবুদ আছে সব শেষ, ঠিক না? আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, হৃদয়ের সব ভালোবাসা কাউকে দেব না, শুধু আল্লাহকে দেব। আর কারো কথায় উঠা বসা করব না, আল্লাহর কথায় উঠা বসা করব। আর কাউকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাবো না, শুধু আল্লাহকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাবো। তার সন্তুষ্টি আমার জীবনের, আমার বেঁচে থাকার লক্ষ্য উদ্দেশ্য। 4 নম্বর, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করব। লা ইলাহা ইল্লাল্লাহ সারাংশ। লা ইলাহা ইল্লাল্লাহর 5টা কথা। কয়টা কথা? কি কি? হৃদয়ের সবটুকু ভালোবাসা, আই লাভ ইউ পুরাটা আল্লাহর। প্রেম করব কার সাথে? ভালোবাসা কার সাথে? লাভ কার সাথে? বাস মনে থাকবে তো? অনেকে ভয় পাচ্ছেন, হায় হায় তাহলে আমার স্ত্রীর কি হবে? জি না, ভয় নাই, আল্লাহ বলে দেবে, না তোমার স্ত্রী তো তোমার কাছে এসছে, ওকে আমার জন্য ভালোবাসো যদ্দূর পারো। তোমার মা তো তোমার মা, আমার জন্য তারে ভালোবাসো। তা তোমার মাকে ভালোবাসলে আমার খুশি লাগে। মাতৃপ্রেম এটা আল্লাহর প্রিয়, স্ত্রী প্রেম আল্লাহর প্রিয়। কিন্তু গার্লফ্রেন্ডের প্রেম পাথর আইতে আছে, পাথর। যতগুলি গার্লফ্রেন্ডওয়ালা পাথর রেডি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে কারা কারা গার্লফ্রেন্ডওয়ালা বয়ফ্রেন্ডওয়ালা এগুলির নাম লেখা, অপরাধীর নাম লেখা। মুসাওয়ামাতান মানে নাম লেখা পাথরের গায়ে, ইনদা রাব্বিক তোমার রবের কাছে।
যার নামে যে পাথর বরাদ্দ সেইটাই তার মাথার উপরে পড়বে। আমেরিকার বড় বড় নেতাদের জন্য বরাদ্দ হয়ে গেছে আসমানে। ওয়ায়াবিতু আলা বেলাদিল আমরিকে ফিল হায়াতিল গরবিয়ে মিনাস সামায়ে কুয়াইকিবুল আযাব। আমেরিকা মহাদেশের উপর পশ্চিম গোলার্ধে আকাশ থেকে আযাবের পাথর বর্ষিত হবে। হাদিস, হযরত আলীর বক্তব্য। আমেরিকা তখন জন্ম হয় নাই, হযরত আলী বলে গেছে আমেরিকার কথা। আমেরিকারে আমরা কিছু করার ক্ষমতা নাই ভাই, ওদের নাম নিতেও ডর লাগে, ঠিক না? হযরত আলী বলে গেছেন লাহুম ওয়ায়ুনুন ফাওকাস সাহাবি তাতালাসসু। ওই আমেরিকা মহাদেশের মেঘের উপরে এদের চোখ থাকবে, চোখ সেট করা। ওই চোখ দিয়া পৃথিবী কে কোথায় কি বলে করে সব তারা দেখে। কি এটা? স্যাটেলাইট। হযরত আলীর কথা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। ওইটার উপরে গজব আসতেছে। ইরানের লগে লাগছে, আল্লাহ কয় রাখ, বেশি বাড়াবাড়ি করিস না, তোরা সময় নাই, বেশি বাড়াবাড়ি করিস না, তলাই দেবে। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর দুইটা দিয়ে চাপ দিবে দুই দিক থেকে। যা, বুঝেন না? আমি এই জন্য আমেরিকা মহাদেশের ভাই বোনদের ওয়াজ করি, বাবারে তওবা কর, তোকে নাম আমি পাইতেছি হযরত আলীর এত উঁচু বই, কোরআনে কারিমের 3 গুণ, কোরআনে কারিমের 3 গুণ বড়। সব কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে এসব সংবাদ উনি নবীজি থেকে এগুলি পেয়েছিলেন। হযরত আবু হুরায়রা, হযরত আলী, হযরত হুযায়ফা, এনারা কিয়ামত বিশেষজ্ঞ। আগামী দিনে কি হবে এসব ভবিষ্যৎবাণী ওনারা নবীজি থেকে সব নিয়েছেন। নস্ট্রাডামুস এক মিথ্যুক ছিল ইউরোপের, সে ভবিষ্যৎবাণী করেছে প্রথম বিশ্বযুদ্ধ হবে, হয়েছে। ভবিষ্যৎবাণী করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, হয়েছে। এগুলি ফলে যাওয়ার কারণে গোটা ইউরোপ বিশ্বজুড়ে তার কথা শোনা। এই লোকটা চোর, সমস্ত ভবিষ্যৎবাণী চুরি করেছে হযরত আলী থেকে। হযরত আলীর জাফর নামক ওই বই থেকে সব চুরি করেছে, বুঝেন না? মুসলমান কেউ কেউ কয় গোপন 90 পারা আছে, কোরআন তো 30 পারা, গোপন কি? আসলে কথাটা ওরা ভুলভাবে বলছে। এটা ইতিহাস ঘেটে আমি এটা পেয়েছি, এই কথার মূলটা ওখানে বলছে যে হযরত আলী যে কিতাব লিখে গেছেন ওটা কোরআন না, ওটা হলো নবীজির হাদিস, হাদিসের কিতাব। এইটা 30 পারা, কোরআনকে 3 গুণ করলে যা হয়, এত বড় বই। ওইটারে বেদাতিরা আমাদের দেশে তো পড়ালেখা নাই, ওইটা বিকৃত হইয়া হয়েছে কি কয় 90 পারা। আস্তাগফিরুল্লাহ। বুখারী শরীফে আমরা যদি কই 90 পারাতে, এটা হবে? ওটা হাদিসের বই। কিসের বই? ওটা হাদিসের বই, ওইটা আছে ওইভাবে, ওইটার মধ্যে এসব সংবাদ লেখা। এখন শিরিক মুক্ত ঈমান দরকার। কি মুক্ত ঈমান? কারণ আল্লাহ নবী বলেছেন হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুসতাতি ঈমানিন লা নিফাকা ফি। আবু দাউদের হাদিস। ইমাম মাহদী আসতেছে, আসার আগে মুসলিম জাহানে একটা বিশাল গণজাগরণ হবে ইসলামের পক্ষে, বিশাল গণজাগরণ হবে। আজকে অনেক আনন্দ লাগে। আজকে তুরস্কের এরদোগান, আজকে সৌদি আরবের বিন সালমান, আজকে ইরানের রুহানি, মালয়েশিয়ার মাহাতির মুহাম্মদ, আজকে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য এখন ছুটাছুটি করতেছে। মুসলিম জাহান এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। মার্কিনীরা ভবিষ্যৎবাণী করছে যে সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এরা এক রাষ্ট্র হয়ে যাবে। আমি বলছি শোনো, যেটা বলছো এটা সত্যই বলেছো, শুধু এইটুকু না, 7 মহাদেশ নিয়ে এক রাষ্ট্র হবে এবং সেটা হবে ইসলামী রাষ্ট্র। এই জন্য এখন এই গোটা পৃথিবী চালাইতে হবে। এই জন্য ভেজাল টেজাল বাদ দেন, ইখতিলাফ বাদ দেন, মারামারি নিজেদের হানাহানি বাদ দেন। শিখতে হবে, এখন কি শিখতে হবে? আরবি ভাষা শিখতে হবে, ইংরেজি ভাষা তো আছেই অনেকের জানা, ঠিক না? আর সহি ইসলাম কি এটা শিখতে হবে।
সেই জন্য ইসলামের ওই আয়াতটি পড়েছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি কোয়ালিটিতে পরিপূর্ণ করে দিলাম, সর্বোন্নত বিধি বিধান দিয়ে তোমাদের দিনকে, ইসলামকে কমপ্লিট কম্প্রিহেন্সিভ করে দিলাম। এত উন্নত, এত মডার্ন, এত সর্বাধুনিক, সর্বকালের সর্বাধুনিক বিধিবিধান দিয়ে ইসলামকে কমপ্লিট করলাম, যার উপরে কোনো উন্নত বিধিবিধান তোমরা চিন্তা কল্পনাও করতে পারবে না। ঠিক নাকি? ইসলামের প্রতিটি বিধান এতটা সুন্দর, এতটা উন্নত। ও ভাইয়েরা, ওযু করার সময় একটা সুন্নত আছে, গসলুল বরাজিম, আঙ্গুলের এই যে ভাঙ্গাগুলি আছে না, এমনি করলে তো আমরা ভাঙতে পারি, ভাঙ্গার উপরে লুজ চামড়া আছে, আঙ্গুল সোজা করলে এগুলি চিমটে যায়, ঠিক না? স্প্রিং এর মতো হয়, দেখেন না? মহানবীজির 10টি বিশ্ববিখ্যাত সুন্নতের মধ্যে, খিসালুল ফিতরতের মধ্যে একটি হলো গসলুল বারাজিম, ওজুর মধ্যে বিশেষ করে এই ভাঙ্গনগুলিকে ঘষে ধোয়া। এই ভাঙ্গনগুলির ভিতরে কি আছে তাহলে? এগুলিতে ময়লা জমে থাকে, ট্রাকের কালো ধোঁয়া জমে থাকে, ফাঙ্গাস, ভাইরাস, রোগ জীবাণু এগুলির ভিতরে লুকিয়ে থাকে। কতটা সূক্ষ্ম ইসলাম, কতটা সফিস্টিকেটেড, সর্বাধুনিক ইসলাম, যে এইটুকু ইসলামের নজর এড়িয়ে যাইতে পারে নাই, এইটুকু ধরছে। আল্লাহু আকবার, যে সূক্ষ্ম, এইটাও এইভাবে আঙ্গুল টাইট করে এইভাবে ঘষবা, না হলে এটা শুকনা থাকবে, তোমার ওযু হবে না। গসলুল বারাজিম, আল্লাহু আকবার। যখন শুতে যাবে, ফালিয়ানফুদ ফিরাশাহু বিসনফাতি ইজারে, বিছানায় এখন ওয়াজ শুনে শুতে যাবেন না। নবীজি কি বললেন? কাপড়ের এক কোনা দিয়া বিছানা ঝেড়ে তারপর ঘুমাও। কি আছে, কি আছে বিছানায়? উনি বললেন, ফাইন্নাহু লা ইয়াদরি ফাইন্নাকা লা তাদরি মাজা খালাফাকা ফি, তুমি জানো না তোমার পরে এই বিছানাতে কি অবস্থা হয়েছে, কি ছিল, কি আছে তুমি জানো না। ওনাকে আল্লাহ জানিয়েছেন। এখন এই হাদিসটা বুঝতে আমাদের 1450 বছর লাগছে। কয়শো বছর? ইসলামের একটা হাদিস বুঝতে গোটা মানব জাতির কয়শো বছর লাগছে? এখনই বুঝতেছে, খুব অনুবীক্ষণ দিয়া দেখতেছে। মানুষের দেহের চামড়াটা প্রতি 3 ঘন্টায় একবার মারা যায়, ফুল চামড়া। 24 ঘন্টায় 3 × 8 = 24, তেমন 24 ঘন্টায় আমাদের স্কিন মারা যায় 8 বার। কয়বার? আপনারা যখন গোসল করবেন, গোসল করলে দেখবেন 3-4 ঘন্টা পর পর গোসল করলে গা ডলা দিতে দেখবেন কালো ময়লা বের হয়, ঠিক না? যতবার ডলা দেন ততবার কালো ময়লা বের হয়। কোত্থেকে আসলো? আমি আমার ছাত্র জীবনে শুধু এটা নিয়ে ভাবতাম, এত পরিষ্কার হয়ে গোসল করলাম, গরমকাল 4-5 ঘন্টা পরে আবার গোসল করে ডলা দিচ্ছি, আবার ময়লা বের হচ্ছে, একটু কম বের হচ্ছে কিন্তু ময়লা বের হচ্ছে। এগুলি কি? এখন বুঝতেছি যে আমাদের চামড়া প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর মারা যায়। পুরা কোটি কোটি সেল, কোটি কোটি চামড়ার কোষ এটা মরে, আপনি যে বিছানায় ঘুমানো বিছানায় পড়ে রাত্রে 8 ঘন্টা ঘুমাইলে অন্তত 2 বা 3 বার আপনার চামড়া মরে, কোটি কোটি সেল বিছানা ভর্তি হয়েছে, আপনি দেখেন না। এগুলি না জানলে একগুলি ভাইরাস, সূক্ষ্ম সূক্ষ্ম পোকা এগুলির তৈরি হয়, ওটা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। বিজ্ঞানীরা এটা দেখার পরে স্প্রে দিয়ে চাইছিল এটা দূর করতে, দেখেছে যায় না। পরে ওরা কাপড় দিয়ে ঝেড়ে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে কাপড় দিয়ে ঝাড়ো, ঝাড়ার ফলে দেখলো একটাও নাই, সব সাফ।
ওই এই ঝাড়ার কাজটা যে বিজ্ঞানী করেছিলেন এই হাদিসকে কেন্দ্র করে উনি ইসলাম কবুল করেছেন, যেটা অসম্ভব। এটা আজ থেকে 1450 বছর আগে মানুষের চামড়া এভাবে মারা যায়, কোটি কোটি সেল বিছানায় পড়ে থাকে, এটা তো কল্পনা করারও মানুষের পক্ষে সম্ভব ছিল না। এইটাই ইসলাম, কতটা সুন্দর ইসলাম। আল্লাহু আকবার। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল, কোয়ালিটিতে, গুণে, মানে সর্বোন্নত হুকুম আকাম দিয়ে সাজিয়ে তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে কিছু বাড়াইও না, কিছু কমাইও না, বাড়তি কমতি করার কোনো সুযোগ নাই। শিরিক মুক্ত ঈমান চাই। মুসলিম আল্লাহর জাতি। কার জাতি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন না আহলে হাদিস হও, আল্লাহ বলেন না তুমি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি হও, তুমি সুন্নি তারপরে শিয়া হও, তুমি এটা হও সেটা হও আর মারামারি করো, বলেছেন? সবাইকে কি বলেছেন? মুসলিমুন। সবাইকে হও মুসলিম হও, এক নামে পরিচিত হও। আমার আপনার পরিচয় কি? মুসলিম। ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলিম, যে আল্লাহওয়ালা, তার কথা একটাই যে আমি একজন মুসলিম, আর কোনো পরিচয় নাই। কবরেও এটাই জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? উত্তর কি? ইসলাম। ঠিক নয় কি? ও ভাইরা, শিরিক মুক্ত ইসলাম চাই, শিরিক মুক্ত ঈমান চাই। মাজারে গিয়া কিছু চাইলে কি হয়? শিরিক হয়, হয় না? নির্বাচনে বিজয় যদি মাজারে গিয়া চান, কি হলো? এই বিজয় কার কাছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সাম্রাজ্যের মালিকানা কার? আল্লাহর। ও আল্লাহ, তুমি যাকে চাও সাম্রাজ্য দাও, নাকি মরা মানুষে দেয়? তাহলে ওখানে এটা চাইলে কি হলো? শিরিক হলো। সন্তান কে দেয়? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান গিফট করেন কন্যা সন্তান। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি গিফট করেন ছেলে সন্তান। কে? তাহলে সন্তান চাইতে হলে মসজিদে যাও, আল্লাহর কাছে দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোন মাজারে গিয়া সন্তান চাইছিলেন? আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে রব আমাকে নেক সন্তান দান করেন। মানুষ বানায় কে? নাকি হুজুররা বানায়? ফাদার ব্রাহ্মণ ঠাকুরে বানায়? পীর ফকির ওলিয়া ওলিয়া ওরা মানুষ বানায়? আস্তাগফিরুল্লাহ। এটা বললে, বিশ্বাস করলে ঈমান থাকবে? ডিএনএ আরএনএ কে বানায়? মানুষ তৈরি ক্রোমোজোম কে বানায়? বাবার স্পার্ম, হ্যাঁ, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু কে বানায়? খালিকু কুল্লি শাই, সর্বকিছুর স্রষ্টা কে? আল্লাহ। অতএব এগুলি কোন হুজুর, কোন কবর, কোন মাজার, কোন দরবার, এইসবে এগুলি চাইতে গেলে কি হয়? শিরকে আকবর। আর আল্লাহর কাছে চাইলে এগুলি হয় ঈমানে আকবর, বড় ঈমান, বড় ঈমানদারি হয়, আল্লাহ রাজি খুশি হয়ে যান। ঠিক নয় কি? সন্তান মাজারে গিয়া চাইলেও মাজারওয়ালা দেবে না, দেবে কে? আল্লাহ। আর মসজিদে গিয়া চাইলেও কে দিবে? আল্লাহ দিবে। কিন্তু মাজারে গিয়া চাওয়ার পরে যদি আল্লাহ দেন, ওইটা হবে গালকাটা কামাল, কুত্তা জহির। আর মসজিদে গিয়া চাইলে যদি আল্লাহ দেন, ওইটা হবে মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, ওইটা হবে তারেক মুনাওয়ার, ওইটা হবে আব্দুল্লাহ আল আমিন, ওইটা হবে বাংলার ভালো ভালো ওয়াইজ মুহাদ্দিস মুফাসসির। ঠিক কিনা? ঠিক কিনা? শিরিক মুক্ত ঈমান বিশ্ব বিজয়ী হবে, শিরিকওয়ালা ঈমান বিজয়ী হবে না। বর্তমান মুসলিম জাহানের দুর্গতির পিছনে মূল কারণ ঈমানে কি ঢুকছে? শিরিক ঢুকছে। ঠিক না? দোয়া প্রার্থনায় কবর মাজার ঢুকে গেছে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কারো কাছে দোয়া করা যাবে না। দোয়া কার কাছে করতে হবে?
রোগ নিরাময় কে দেয়? ক্যান্সার হলে ভালো করে কে? হ্যাঁ, ডায়াবেটিস হলে ভালো করতে পারে কে? হাই প্রেশার ভালো করতে পারে কে? গ্যাস্ট্রিক ভালো করবে কে? নাকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার? কি বলেন? আল্লাহর কাছে যদি বলেন, ও আল্লাহ, আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি, আল্লাহ তুমি মানুষের রব, সকল রোগ ব্যাধি নিরাময়কারী তুমি, তুমি আমার রোগ নিরাময় করে দাও। এটা হলো ঈমান। এটা কি? এটা ঈমান, শিরক মুক্ত ঈমান। আর মাজারে গিয়ে যদি এই কথাগুলি বলা হয়, এটা শিরক ঢুকে গেল। শিরক বড় খারাপ জিনিস, ঠিক না? খুবই খারাপ জিনিস। এই এক বোতল পানির মধ্যে এক ফোঁটা মানুষের পেশাব দিয়ে দিলে পানির ক্ষমতা দেখা যাবে না, পেশাবের ক্ষমতা, পেশাবের ক্ষমতা পুরোটাই না পাক, ঠিক না? কি পুরোটাই শেষ। এটা আর খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া হারাম।